আছি, তার জন্য তো আমি বেঁচে আছি। বাবা বের কথা শুনে তো গাক পালকি মারছে। কখনো অষ্টম গর্ভের বিয়ে আমার কিছু জিনিস লাগবে। তোর কি কি লাগবে বল? আংটি, মাগরি, খাট বিছানা, ড্রেসিং টেবিল, মোটরসাইকেল, বাইক, হাড়ি, ছোলা, দেড়কো, প্রদীপ আর নগদ 50। তোর 50,000 টাকা বর্পণ? আর এদিকে আয়। হ্যাঁ, তোর যদি 50,000 টাকা বর্পণ হয়, হ্যাঁ। তাহলে এই সব ছেলেগুলোর কত করে হতে পারে? ও মাথাটা হ্যাট করে নিলে কেন? এইটে 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 হ্যাঁ? ইয়ে 1.5 থেকে 2000, ইয়ে তাও দেবেনি। কেন? হ্যাঁ, ও আর আমি, ও কখন থেকে গিয়ে ঘুমোচ্ছিল। হ্যাঁ, ও আর আমি, আমার এ। ওর মাথায় টাকা আছে। সত্যি ই আর উই ক্যালি আছে, ক্যালি আছে। এই মা, আমি এত লক্ষ্য করিনি। ওটা কি রে বাবা, পিঠে খোলা নাকি? পিঠে খোলা নয়, এটা আমার মায়ের স্মৃতি। জীবনও নয়। হারামির বাচ্চা, আমি এত লক্ষ্য করিনি। এই ভাল, তুই তো বিয়ে করবি আর আমি তোর বিয়ে দেবো। যেমন সমুখ কেনাকাটার বিষয় আছে, হ্যাঁ। ধুতি পাঞ্জাবি ফুলির মালা জুতো টোপর পাটাশি, তারপরে গামই, এই গামই বলিস কি বলতি এই বলছি বরযাত্রীর লোকজন যাবে, কেন? খাওয়া দাওয়ার বিষয় আছে। আইন। হ্যাঁ, তুই 1000-5,000 টাকা দে, বাদ বাকিটা আমি ম্যানেজ করবো। ও মা গো, ও খুড়া গো। টাকা দে। ও খুড়ো, তোমার বৌমা যখন মারা যায়, তোমার বৌমার পোদের যে ফোঁড়া উঠেছিল, ডাক্তার কবিরা সব কেড়ে দিল। তাহলে তোর টাকা নেই? 1 টাকা নেই। তোর যখন টাকা নেই, তোর বিয়ে করার দরকার নেই, আমি চললাম। ও খুড়ো, খুড়ো তুই আমার বাবার ভাই, তুই আমার মাস্তো ভাই, তুই আমার পিস্তো ভাই। না না না, তুই আমার কুকু, আমার একা একটা বুদ্ধি বলে দে না গো। এই একটা উপায় আছে, তুই পারবি বলে মনে হয় না। আমি পারবো, আমি পারবো। পারবি? এদিকে আয়। এই আর এই। কোথায় এখানে উত্তু তো বল। এই তোর আমি গোলায় দড়ি দিদি বলেছি? হ্যাঁ, বলি তো। আরে বাবা এদিকে আয়। আমি বলছি এই আর এই আর এই আর এই, এটা হলো গলবস্ত্র। এই গলবস্ত্র হয়ে এই নগর নগরে ভিক্ষা করে নিয়ে আয়। কি হারামির বাচ্চা ব্রো, আমি স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে নাকি আমি ভিক্ষা করবো? কি রে? মা, কি স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে দেখো। আচ্ছা বাবা, তুই এক কাজ কর। তোর কাম তো তুই রাখ। আচ্ছা তুই না ভিক্ষা না করিস, একটা কাজ কর। দেখ, এখন যে কোনো অনুষ্ঠান হয়, সব কি কমিটি থেকে হয়? না। কিছু তো চাঁদার উপর নির্ভর করে। চাঁদা দেয়, কেউ মামন দেয়, কেউ ভিক্ষা দেয়। হ্যাঁ, তা আমি বলছিলাম তুই নগর থেকে না মাঙ্গন করে নিয়ে আয়। তুই কি আমার মানসিক চুকবি নাকি? হ্যাঁ, নগদ থেকে মাউন করতে যাবা? কিন্তু ভিক্ষা করবি না, মাঙ্গন করবি না, টাকাটা কি করে আসবে? অন্য আর একটা উপায় আছে, হ্যাঁ বল। তুই হাত পেতে সাহায্য চেয়ে নিয়ে আয়। তুই ঠিক বলি। কিন্তু দিতে তোর বাধ্য, কারণ কি বলতো? কারণ আমার বাড়ি হাড়ি সোনা দেড়কো প্রদীপ মালসা না হলে এখানে কারোর কোনো বাড়ি- শুভ কাজ হবে না। কোনো শুভ কাজ হবে না। তুই একটু ভক্তি ভরে বল, ও গো আমার মায়েরা, ও গো আমার বোনেরা। দাঁড়াও। ওরা ফেলবি? না, এই তো টাকা নিয়ে আসবো, টাকা। না রে বাবা, ফেলুনি কি দিয়ে জিনিস ফেলা হবে না। ভালো করে কেঁদে কেঁদে বলবো, দে গলায় কোট দে। হ্যাঁ, তুই এমন করে এটা দিচ্ছি, গলায় এটা আছে, মরে যাবো তো। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ভালো করে কেঁদে কেঁদে বলবো, ও গো আমার মায়েরা, ও গো আমার বাবারা, ও গো আমার ঠাকুর দাদা, ও গো আমার শালি ভাইরা ভাইরা। এই! হারামির বাচ্চা, শালি ভাড়া ভাই করতে আসতেছি কেন শালি ভাইরা ভাইরা কথা বললে দেবে না? দেবে না? একটু ভক্তি ভরে বলো, ও গো আমার মায়েরা, ও গো আমার মায়েরা, ও গো আমার বোনেরা। ও গো আমার বাবারা, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী মেশিন আমার মারা বাড়ি গেছে। কাজ কর। এই মেশিন, ভগবান রে, তুই কি হ্যান্ডটা যেটা হ্যান্ডটা মারতে হয়েছে নাকি? স্ত্রী মারা গিয়েছে। বাবা বল, আমার স্ত্রী মারা গেছে, আমার বাড়ি হাড়িসরা বন্ধ হয়ে গেছে, আমার বাড়ি হাড়িসরা প্রদীপ না হলে তোমাদের শুভ কাজ হবে না। তোমরা কিছু কিছু সাহায্য করো, আমি পুনরায় বিবাহ করে তোমরা সব জিনিস পূরণ করে দেবো। তাহলে যাই। যা। ওরে গলাই কোটে বেদে গদাই চলে তোমাদের দাহারে, গলায় কোটি বেদে গদাই যাবে তোমাদের দাহারে। আরে তোমরা হাই আমার মহাজননী কিছু ভিক্ষা। গলায় কোটি বেদে গদাই
যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে তোমরা গোদার মায়ার মাসে মাগো কিছু ভিক্ষা দেবে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে তোমরা গোদার মায়ার মাসে মাগো কিছু ভিক্ষা দেবে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে তাড়াতাড়ি করো গদাই লগ্ন বয়ে যাবে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে গদার বিয়ের নিমন্ত্রণ মায়েদের বাজাতে যাবে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে তাড়াতাড়ি করো গদাই তাড়াতাড়ি করো গদাই লগ্ন বয়ে যাবে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে তোমরা গদার মায়ার মাসে মাগো কিছু ভিক্ষা দেবে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে আরে তাড়াতাড়ি এসো গদাই মেয়ে না খেয়ে আছে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে গলায় কোটি বেঁধে গদাই যাবে তোমাদের দাহারে এ যা করে নিয়েছি এতে তো না পিন্ডির বাজার হবে না। কেন এ ক টাকা কি হবে কেন ভালো দিয়েছি? একটা ধুতির দাম তো এখন 160 টাকা ভালো টাকা দিয়েছি। দিয়েছে বাবা দেখ যেটা কম পড়বে আমি ম্যানেজ করে নিচ্ছি ঠিক আছে। তুই কাজ করে আস্তে আস্তে আমার শোধ করে দিয়ে দিবি। 100 যে মতো বাস সাজে হ্যাঁ। সেই মতো সেজে তুই রেডি হয়ে থাক হ্যাঁ। আর আমি মেয়ের মার সঙ্গে কথাবার্তা বলে আসি তাহলে আমি বকবো। তাহলে ওই কথা রইলো আবার সেই দাদা কোথায় গেল? দিদি রে সত্যি তুমি ভালো আছি ভালো থাকো না কি? আমি খারাপ? ভালো আছি সত্যি দিদি রে যারা চলাফেরা করো আমার খুব খারাপ লাগে। বলছি দিদি হ্যাঁ অনেক দিন পরে তোর বাড়িতে এলাম হ্যাঁ যে কারণে এসে হ্যাঁ বলছিলাম একটা ভালো ছেলে আছে তোর মেয়ের বিয়ে দিবি ভালো ছেলে পেলে কোন মা না তার মেয়ের বিয়ে দেয়? ভালো ছেলে দিদি ভালো ছেলে? হেবি ছেলে। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি সর লেগে তো ছেলের বাড়ি নাকি সরলেকে। হ্যাঁ, ছেলের কি কি আছে? আমার ছেলের চিনি শুনলি তোর মাথা খারাপ হয়ে যাবে 3টে ইট ভাটা 2টো তেলের মিল 2টো অটো 7টা টোটো 9টা ভটভটি 7টা হেলিকপ্টার 3টে ট্রেন ও বাবা এখান থেকে ক্যানিং পর্যন্ত যা সম্পত্তি সব তো ছেলে হ্যাঁ। ছেলের নাম কি? ছেলের নাম কি যেন বললো ও হ্যাঁ হ্যাঁ গদাই পাল তার মাথায় এত বড় টাক। তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি কি ওই গদাই পালের কথা বলছি কোন কোথায় পা? আমি তো বলছি তাপস পালের ভাইপো গদাই পাল তাপস পাল গদাই পাল একই বংশ ও যে তারপর সিনেমা করে। হ্যাঁ সিনেমা না ওটা সিনেমা বলে এই যে অর্পিতা পাল যে সিনেমা করে হ্যাঁ, তো ও অর্পিতা ছেলের- পাল সিনেমা করে। যেটা ওই- সিনেমা না ওটা সিনেমা বলে ওই আচ্ছা, আচ্ছা। ও তো ছেলের নিজের পিসি তো ওই সে একটা গান গান ছিল না, কি হলো কি হবে? ওটা তো নিজের ছেলের পিসি তো আর যে প্রসঞ্জিৎ যে সিনেমা করে ও নিজের পিসি মশা হ্যাঁ, আর প্রদীপ পাল যে কীর্তন করে আচ্ছা। ও নিজের জেঠা মশা পুঞ্জিটা? পাল প্রদীপ পাল গোদাই পাল অর্পিতা পাল হাই, এত বড় বংশ? বিশাল বংশ হায়, দাদা
কি দুটো দিতে হবে? ও মা, তোর কি আছে, তুই কি দিবি? ছেলে যা আছে খেয়ে শেষ করতে পারবে না। তবে একটা শর্ত আছে দিদি, বিয়েটা আজকের এই মুহূর্তে দিতে হবে। কালকে সকাল 7টায় ফ্লাইট, ছেলে তো দুবাই যাবে। ব্রাহ্মণ কোথায়, বৈষ্ণব কোথায়, পুরোহিত কোথায়, পরামানিক কোথায়? ও দিদি, ওটা 4টে নয়, ওটা 2টো, একটা নাপ্তি একটা ব্রাহ্মণ। ওরে দিদি, এইভাবে চুলটা কেটে দেবো আর এইটা খুলে দে, ব্রাহ্মণের কাজটা সেরে দেবো। তুমি সব? আমি সব, হ্যাঁ। ও দিদি আমি সব ম্যানেজ করে নেবো, কারোর বলার দরকার নেই। দিদি দিনকাল খুব খারাপ, তুই যে ভালো মন্দ লোকের ডেকে খাওয়াবি, তোর নাম আছে, 5টা লোক বলবি খাওয়ার সময়। কেউ বলবে হয় মাংস লবণ কম হয়েছে, কেউ বলে বলে ডালটা ভালো হয়েছিল, এত লবণ দিয়েছে খাওয়ার মতন। লোকজন বলার দরকার নেই। বরযাত্রী আমি আমার ভাইপো, কন্যাযাত্রী তুই তোর মেয়ে, ধুমধাম অনুষ্ঠান হবে। তাহলে এই কথা রইলো। বর্ষে যে হেবলোর কচু বাগানে কতক্ষণ আর বসে থাকতে পারে রে? মশাই এত কামড়াচ্ছে, আমি দেখে বার হয়ে চলে গেছি। সে আমার মেরে মেরে ফেললে রে। ওদিকে মেয়ের গায়ে হলুদ তুলে দিয়েছে, আর ছেলের খুঁজে খুঁজে পাই না। এ গোদাই, ও বাবা তুই কোথায় গেলি? ও বাবা আমি আমার জ্বালায় মরতেছি, আর গ্রামের লোকের কোনো আক্কেল আছে? কৃষ্ণ ঠাকুরটা নিয়ে বট গাছের গায়ে কথা করে ধুয়ে দে। দুঃখ হোক আর যাই হোক, ঠাকুর সামনে পেয়েছি, প্রণাম না করে কি করে যাই? হে গোবিন্দ রক্ষা করো, আমার ভাইপোর একটু খুঁজে দাও, নালি মেয়ের মা আমার মেরে মেরে ফেলে দেবে। হে কৃষ্ণ ঠাকুর, ওগো গোবিন্দ, তুমি আমার ছাঁটি মেরে আশীর্বাদ করলে ঠাকুর। আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি, কি করব বলো? রাজবাড়ি এত কাজের চাপ, তোমার ডাকার সময় পাই না প্রভু। আমার তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো প্রভু। আমি গরিব মানুষ, কখন ডাকবো, ডাকার সময় পাই না। আমার তুমি আশীর্বাদ করো প্রভু। ওই কৃষ্ণ কৃষ্ণ যতই করো না, আজ হরি হরি যতই বলো না, আজ হরি তোমার সাড়া দেবে না। হাই কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, আজ হরি হরি যতই বলো না, আজ হরি তোমার সাড়া দেবে না। আজ কৃষ্ণ কৃষ্ণ, হাই কৃষ্ণ কৃষ্ণ, হাই কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, আজ হরি হরি যতই বলো না, আজ হরি তোমার সাড়া দেবে না। হারামির বাচ্চা, আমি ঠাকুর ঠাকুর করে মাথা ঠুকতেছি, আর তুই চাঁটি মারতেছি। হ্যাঁ তা কখন থেকে মশাই আমার সব খেয়ে নিচ্ছে, আমি চুপ করে বসে আছি, ওই জন্য কাজ। আমি তো তোর বলেছি হেবলের কচু বাগান, তুই ফটকে সর্দারের কচু বাগানে বসে আছি কেন? বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়িতে যাবি, তা তাড়াতাড়ি চ, মেয়েটার গায়ে তো হলুদ তুলে বসে আছে, মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, তাড়াতাড়ি চ। আমি মেয়ের গায়ে হলুদ তুলে বসে আছি, আর দাদার কি পাত্তাই আছে? দেখি কখন বর নিয়ে আসে। আমার চিনতে চিনতে ঘুম হয় না। দিদি রে, দিদি রে, তো জামাই আছে শাক ভাজা উলু দে। দিদি রে, তো জামাই আছে শাক ভাজা উলি দে। হারামির বাচ্চা, আমার দিদি হয়, আমি দিদি বলতি, তুই দিদি বলতি কেন? হেই, ওটা তো আমার দিদি হয়, ওটা তো মেয়ের মা, ওটা তো শাশুড়ি। ও শাশুড়ি, এইটাই বিয়ে বাড়ি? হ্যাঁ, এটাই হলো বিয়ে বাড়ি। এর তো নাই তো কোনো হড়াহুড়ি।
বর এসছে, এইটা হচ্ছে তো জামাই। কোনটা? এই তো বসে আছে দেখ। দাদা, কি হয়েছে দিদি? ছেলের কি গ্যাস বাস্ট হয়ে মুখ পুড়ে গেছে? আরে না রে দিদি, তোদের বোঝার ভুল হচ্ছে। কেন? দেখ আমাদের বাড়ি মেয়ে ছেলে ফুলে খুব কম, তা বিউটি পার্লার পাঠিয়েছিলাম ছেলেকে সাজাতে। আর যে বিউটি পার্লার যে সাজায় তারও দোষ নেই। আমার 4-5 দিন মনসা গান শুনতেছে, সে ঘুম ভরে শিব গর্তিকে বাঁদর করে পেটে দিয়েছে। ওর দোষ নেই, আমাদেরও দোষ নেই। না এটা দিদি রে, হ্যাঁ, ছেলের কোনো স্টাইল নেই, কোনো শখ শান্তি নেই। ঠিক আছে। এত টাকার মালিক হতে পারে, ওর কোনো অহংকার নেই। না না ঠিক আছে, একটা কথা বলি দাদা, এখনকার যুগের বিয়ে ও মা, তুই বলছিস আমার মামা আসবে নাকি? কই? মা তো ঢেঁকি বন্ধ কর মা, আমার হাত জুড়ে করেছি মা, তুমি ভালো তুই আছো? ঢেঁকি বন্ধ কর মা। ও মা, ভালো আছো? এ দাঁড়া মা দাঁড়া, ওখানে দূরে থেকে কথা বল। আমার মা তোর হাত জুড়ে করেছি। সত্যি দিদি রে, ইয়ে তো এয়ারসেল কাটা রে। ও মামা, মামা, ও খুঁতো ভাই, এ কি? আরে বাবা তুই বোঝার ভুল হচ্ছে। আরে অনেকক্ষণ তো বসে আছে, মেয়ের পায়ে ঝিঝি লেগেছে। আমি মেয়ে দেখবো, আমি মেয়ে দেখবো। ও মামা, দেখ দিদি, দিনকাল খুব খারাপ, অনেক দিন হয়ে গেছে। দেখে দিদি কথায় কি বলে দেখ, যার ওর মাতার ওর মেয়ে সায়না থাকে তার তো কোনো জ্বালা থাকে না। ওরে মেয়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ে দিতে হবে। ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলে উভয় পছন্দ করে নিক। বাবা দিনকাল খারাপ। বাবা গদাই দেখো, আমি যা দেখে গেছি, তুমি বাবা পছন্দ করো। দেখ দিদি, তুই একটু চা কর, তুই চা খাই, ওদের যদি পছন্দ হয় আমরা 4 হাতে 1 করে দেবো। তাহলে তাড়াতাড়ি চ। চল দাদা। হাই দে, হাই দে। हाँ दैया, ও বাবা দাঁড়াও, একটু মুখটা খুলে দি। हाँ दैया। দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। খোকা বাবু যাবে, দাঁড়াও ওখানে দাঁড়াও। খোকা বাবু যাবে, তুমি দাঁড়াও। ঠিক আছে, তাহলে যাই, এসো, তাহলে যাচ্ছি। এসো। ওরে খোকা বাবু যায়, লাল জুতো পায়, তারপর? আজ বড় বড় দিদিরা সব ও কি মেরে চায়। বাবু গেল থমকে, পালা গেল থমকে, রাঙা গেল থমকে, কি দেখলো? এই খোকা বাবু যায়, এ লাল জুতো পায়, খোকা বাবু যায়, এ লাল জুতো পায়, এ বড় বড় দিদিরা সব ওকে মেরে চায়। এ বাবু গেল থমকে, পালা গেল থমকে, রাঙা গেল থমকে, কি দেখলা? বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব ওকে মেরে চায়। এ বাবু গেল থমকে, পাড়া গেল থমকে, রাঙা গেল থমকে, কি দেখলো? খোকা বাবু যায়, লাল জুতো পায়, এ বড় বড় দিদিরা সব ওকে মেরে চায়। এই খোকা বাবু যায়, এ লাল জুতো পায়, এ বড় বড় দিদি ওকে মেরে চায়। এই মেয়ে আমি চাই, নয়তো সুসাইড নয়তো অফসাইড করবো। এই তুমি সুসাইড করলে, গলায় ধরে দেবো। আমি তো চাই, আমি তোমায় চাই। তুই গলায় ধরে দিলে আমি গাছে ঝুলে মরবো। রেডি? হ্যাঁ রেডি, আমি রেডি। মালা বাঁধাটা করে নিয়ে এসো। হ্যাঁ মালা বাঁধো। এ ভাই এত বাজালি বিয়ে বাড়ি খেতে পারবি না, বস। ও মা, ও খুড়ো, মা, আঙ্গুল, চট, তেতো,
তো মেয়ে পছন্দ। নয়তো সুসাইড নয়তো অফসাইড করবো দুটোর মধ্যে। এই মেয়ে বিয়ে দিতে হবে? ওই মেয়ে বিয়ে দিতে খুব হবে। পছন্দ হয়েছে বাবা। একটা কথা বলি শোন, অনেক রেজাল্টটা কি হলো? রেজাল্ট ভালো আছে, তাহলে ঘটিয়ে রিচার্জ। ওমা, ওই ছেলে আমি বিয়ে করবো। আমি জানি আমার মাসির পছন্দ হবে। আমি এই মেয়ে বিয়ে করবো, আমার হাগা পাচ্ছে। আবার একটা কথা বলি শোন, অনেক রাত হয়ে গেছে, ঠাকুর মশাই ব্রাহ্মণ কেউ আসবে না, সব ঘুমিয়ে পড়েছে। বাবা কিছুদিন আগে আমি বিয়ে করেছি, আর তাছাড়া মন্ত্র, বিয়ের মন্ত্র সব আমি জানি। ও খুঁড়ো হ্যাঁ খুঁড়ো। হ্যাঁ এই মালা আর টুপু আমার একটা বন্ধু দান করেছিল। হ্যাঁ হ্যাঁ দানের জিনিস নিয়ে বিয়ে হচ্ছে। হ্যাঁ। ও খুঁড়ো হ্যাঁ। খুঁড়ো, আমার হাগা পাচ্ছে কেন? ওই দেখ, একজন আর বেপ আছে, একজন আর হাগা পাচ্ছে, কোন জেলায় যাবি? হ্যাঁ একটু তাড়াতাড়ি নাও না দাদা গো। আমা, কাঁদো সে কেন গো দাদা? তোরা শুধু শুধু ঘুরে ঘুরে আমার ধরতে কেন মা? আমি বয়স্ক লোক বলে কি হাক দি বলছি, হাক দি বলছি, এ কি হাক দি বলছি, হারামির বাচ্চা। চারিদিক দিয়ে আমার জেইলে মারতেছি। এই সোজা বাস, একদম সরে বাস, মাথা গরম করবি না। এই দেখো তোমার লেগেছে। বাবা ইয়ে তো দরদের খেজুর দা না রে, এর মারতেছি, এ জ্বালা করতেছি। দাঁড়া, যা করিস পরে বাইরে গিয়ে করবি, আমরা বসে আছি তো নাকি। তাহলে হাত মুঠি এর কি পিঠ কামড়াচ্ছে, পেটন খাচ্ছে নি, পিঠ কামড়াচ্ছে, আমার সামনে পা টিপতেছি। হ্যাঁ আর মনে হয় একবার পরে আমার মেয়ে আর মনে ঘরে আসবে। সত্যি রে মা, বেশি যত্ন করলে আবার পিঁমড়ে কাটবে। মা শুরু করো বাবা, আমি যা বলবো তোমরা তাই বলবে। তুমি কে? আমি ঠাকুর মশাই, আমি ব্রাহ্মণ। হ্যাঁ ব্রাহ্মণ? হ্যাঁ। তো কইতে আছে? এই কি বলতেছি রে, পুরোহিত মশাই। পুরো ভট্টাচার্যি রে। হ্যাঁ, এই এলাকায় যা কাজ হয় আমার ছাড়া এক পা ফেলে নাকি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কিছু বলতে। হ্যাঁ, না শুরু কর। ওং নম অপবিত্র পবিত্র বা গয়া গঙ্গা কাশী পিণ্ডদানয় নম অপবিত্র পবিত্র বা। এই, এই, বন্ধ কর। তুই আমার পিন্ডি দিচ্ছিস? আরে তুই পিন্ডির মতো অপবিত্র পবিত্র বা গয়া হে মা, মাইরি বাবা, কালকেটা শ্রাদ্ধ বাড়ি ছিল, সেই মন্ত্র ঝেড়ে দিচ্ছিল। ও সর্বনাশ। তা তোরা যা সামনাসামনি করতেছি, মানুষের মাথা ঠিক থাকে। হ্যাঁ বাবা, আমি ভাবলাম তুই আম বাবা, আম বাবা, না তুই আমার পিন্ডি দিচ্ছিস। না না না, শুরু করো বাবা, শুরু করো। ওং নম কোন নাম? অপবিত্র। এর অপবিত্র কেন? আরে বাবা, ওটা বলতে হয়। না বল পবিত্র। হ্যাঁ পবিত্র বা। পবিত্র বা। হ্যাঁ গোলার ধান। কেন সব লোকে দিয়ে দেবো, কচি খাবে? আরে বাবা, নটা নটা। পুকুরের জল। আর পা ধুইব টিউকল। আরে বাবা, এক ঘটি বলতে হয়। ঘটি। হ্যাঁ, মাঠের দুলবা।